চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাস ঠিক কেমন কাটতে চলেছে, নক্ষত্রগত দিক থেকেও আমি এপ্রিল মাসেতে ঠিক কেমন কাটবে সেই সম্পর্কেও কিছু না কিছু আলোচনা করব এবং গ্রহের গোচরগত ফল অনুযায়ীও আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। সবশেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে আমি অনুরোধ করব ধনুরাশির জাতক জাতিকাদের পালন করবার জন্য, যেটা কিনা অতি অবশ্যই পালন করলে শুভ ফলপ্রাপ্তি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% দর্শক বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ফেসবুক পেজেতে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময় আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত, কারণ তাহলে কারো কাছে কিন্তু কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারে: রাশির দশম ভাবেতে কেতু গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে শনি গ্রহ এবং মঙ্গল গ্রহ, রাশির চতুর্থ ভাবেতে রাহু গ্রহ এবং শুক্রদেব ও রবিদেব, রাশির পঞ্চম ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে, সেগুলি সম্পর্কেও কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত। 9ই এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13ই এপ্রিল রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 23শে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। ধনু রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে, যে নক্ষত্রগুলি হলো মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু গ্রহ, পূর্বসারা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শুক্রদেব এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি গ্রহ। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। যেহেতু পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা কিন্তু এপ্রিল মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু শত্রু ঘরেতে 23শে এপ্রিল পর্যন্ত গোচর অবস্থান করছে, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 23শে এপ্রিল পর্যন্ত, যার ফলেতে পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু কিছু না কিছু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। আর নক্ষত্রগত দিক থেকে যদি বিচার করা যায় তাহলে আমি বলবো যে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের 17ই এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ভাবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে শারীরিক কোনো ধরনের অসুবিধা বা সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসের 17 তারিখের আগে পর্যন্ত, যেটা কিন্তু খানিকটা ইউরিনাল সমস্যা কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, কিডনি সংক্রান্ত বা সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 17ই এপ্রিল পর্যন্ত যে সকল জাতক জাতিকা মেদ সংক্রান্ত বা কোলেস্টেরল সংক্রান্ত অথবা ডায়াবেটিস সংক্রান্ত কোনো ধরনের অসুবিধাতে আছে, তাদের ক্ষেত্রে সামান্য কিছু তার বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে। 23শে এপ্রিল পর্যন্ত মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবেতেই গোচর অবস্থান করবে। তাই ওভারঅল ভাবে বলা চলে যে মনের মধ্যে কিন্তু ভীষণ কোনো চঞ্চলতা শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারছে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত, কারণ যেহেতু মঙ্গল গ্রহ শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে। যদিও 23শে এপ্রিল থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে।
তাই অতি অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে মনকে সংযত করে চলাটা উচিত হবে। অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত কাজকর্ম থেকে মনকে একটু দূরে সরিয়ে রাখাটা উচিত হবে। আশেপাশে কোথাও ঘুরতে যাব বলে মনকে চঞ্চলিত না করে পড়াশোনার দিকেতে কিন্তু অতি অবশ্যই মনকে একাগ্রতাটা করাটা উচিত হবে। তবে নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে 10ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিছু না কিছু সুযোগ সুবিধা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে আসতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের কাছে এপ্রিল মাসেতে অল্প বিস্তর কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা ফ্যাশন ডিজাইন অথবা সফটওয়্যার রিলেটেড অথবা ডিজাইন সংক্রান্ত কোনো পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে এপ্রিল মাসেতে 25শে এপ্রিল পর্যন্ত বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে। ওভারঅল যদি বলা যায় যে প্রেম সম্পর্কের দিকেতে এপ্রিল মাসেতে বিশেষ কিছু অসুবিধা সেই রকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। যতই নিজেদের মধ্যে ঝুট ঝামেলা হোক না কেন সেই সমস্যার সমাধান কিন্তু বেশ কিছু পরিমাণে নিজেই সঠিকভাবে হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে 23 তারিখ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের কাছে। তোমার এক্সপেকটেশন কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের দিকে। নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্ট মজবুততা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়াতেও বিশেষ কিছু উদ্দীপনা লক্ষ্য করা সম্ভব হবে এই নক্ষত্রের জাতক জাতিকাদের। তবে একটা কথা মনে রাখা উচিত, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 23 তারিখের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। অকারণেতে বেশ কিছু ঝুট ঝামেলা হতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 13 এপ্রিলের পর থেকে প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে খুব একটা খারাপ সম্পর্ক লক্ষ্য করা যাবে না, মোটামুটি প্রেম সম্পর্ক মধ্যম মানের হতে চলছে, এইটা কিন্তু বলা যেতে পারে 23 এপ্রিল পর্যন্ত। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ এপ্রিল মাসের 9 তারিখ থেকে মীন রাশিতে অর্থাৎ রাশির চতুর্থ ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। তার আগেতে কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে। বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু প্রথম দিকে ত্রিকোণে অবস্থান করবে এবং তারপরে কেন্দ্রে গোচর অবস্থান করছে। এপ্রিল মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে পরিবারের উন্নতির জন্য বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করতে পারা যাবে এপ্রিল মাসেতে। তোমাকে খানিকটা কিন্তু ডিস্টারবেন্স লক্ষ্য করা যেতে পারে, যেটা অল্প স্বল্প ডিস্টারবেন্স বলা যেতে পারে, যা কিনা নিজেদের মধ্যে সেই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা যাবে অতি অবশ্যই। আর আরেকটা আর এই ডিস্টারবেন্সটা কিন্তু সাধারণতভাবে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসে 9 তারিখের পর থেকে, কারণ যতই হোক না কেন চতুর্থ ভাবেতে বুধ গ্রহ কিন্তু নিচস্থ গোচর অবস্থান করতে চলেছে, রাহু যুক্ত গোচর অবস্থান করবে। তাই খানিকটা কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্ক, সন্দেহ প্রবণতা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। সেই দিকটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে 9 এপ্রিল আগে পর্যন্ত মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু বন্ডিং বিবাহিত সম্পর্কতে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কতে বেশ ভালো কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা সম্ভব হতে চলেছে। সারাটি মাসই কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিবাহিত সম্পর্কতে বেশ কিছু উন্নতি, ফ্যামিলি প্ল্যান ইত্যাদি সম্পর্কে বিবেচনা করা অথবা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 25শে এপ্রিল পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে। কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ঠিক কেমন কাটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের? সবার কিন্তু এই বিষয়তে বেশি প্রশ্ন থাকে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ, যা কিনা 13 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে
গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। ভাগ্যক্ষেত্র যে খুব খারাপ যাবে এমন কিন্তু একদমই বলা যাচ্ছে না ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। কারণ রবিদেব রাশির চতুর্থ ভাবেতে মীন রাশিতে গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 13 তারিখ থেকে। রবিদেব উচ্চস্থ গোচর অবস্থান করবে। রবি গ্রহ কিন্তু 13 এপ্রিল পর্যন্ত রাশির দশম ভাবেতে এবং 13 এপ্রিলের পর থেকে রাশির একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করছে। ভাগ্যক্ষেত্রেতে বেশ কিছু সহায়তা লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। অতএব ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজেতে বিশেষ কিছু সুবিধা বা সফলতা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে সম্ভব হয়। তাই শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য যে সকল জাতক জাতিকাদের মনেতে কোনো প্রশ্ন আছে, অথবা ফাটকা বাজারেতে লগ্নি করবার জন্য যে সকল জাতক জাতিকাদের মনেতে কোনো প্রশ্ন ঘোরাফেরা করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অতি অবশ্যই 13 এপ্রিল থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং একাদশ ভাবেতে যেহেতু রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা, সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং এই বিষয়গুলি যদি 13 এপ্রিলের পর থেকে হয়, তাহলে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা অতি অবশ্যই বেশি করে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে 13 এপ্রিল থেকে যেহেতু রবি গ্রহ উচ্চস্থ পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই অনেক ক্ষেত্রে কিন্তু শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে 13 এপ্রিলের আগে পর্যন্ত মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আবার পূর্বষাঢ়া নক্ষত্রের এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে 13 এপ্রিলের পর থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসের 9 তারিখ থেকে বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে বুধ গ্রহ। একটা কথাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ কিছু সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, বুধ গ্রহ সুখ সুবিধার স্থানেতে গোচর অবস্থান করবে, কিন্তু নিচস্থ গোচর অবস্থান করবে এপ্রিল মাসের 9 তারিখ থেকে। কিন্তু বুধ গ্রহ রেবতী নক্ষত্রে গোচর অবস্থান করবে। দশম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থানের ফলে সামান্য কিছু ডিস্যাটিসফ্যাকশন কিন্তু লক্ষ্য করা যাবে, যেটাকে কিন্তু নিজেকে অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। যদি সেইটাকে কোনোভাবে আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির জাতক জাতিকাদের কাছে। বিশেষ করে বলবো, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেতে যে পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু সম্ভব হতে চলেছে 13 এপ্রিল থেকে। এবং বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কোনো ইন্টারভিউ কল আসা অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। বিশেষ করে বলবো যে এপ্রিল মাসের 13 তারিখ থেকে খুব ভালো সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সুযোগ সুবিধা বেশি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা বেশ গুরুত্বপূর্ণ উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তন অথবা বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু নতুন কেরিয়ারের দিক থেকে সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে অনেকটাই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে এপ্রিল মাসেতে। আগে যে সমস্যাগুলি চলছিল অর্থনৈতিক দিক থেকে, সেই সমস্যার সমাধান কিন্তু বিশেষ করে বলবো যে এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয়ও কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু লক্ষ্য করা যাবে, তবে কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। ব্যবসাতে নতুন কোনো আশার আলো কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কিছু কন্ট্রাক্ট সাইন হওয়া, বড় কন্ট্রাক্ট সাইন হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। অথবা সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার ক্ষেত্রেতেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে 13 এপ্রিল থেকে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যায়, গ্রহের যে দুষ্প্রভাবগুলি থাকবে তার থেকেও যাতে মুক্তি পেতে লক্ষ্য করা যায়। তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে ভিডিওটা যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করতে ভুলবে না এবং শেয়ার করতেও কিন্তু ভিডিওটা একদমই কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচন্ড বেশি কিন্তু মোটিভেট করে থাকে, তাই অতি অবশ্যই লাইক করতে একদমই কিন্তু ভুলবে না। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো। যদি পাঠ করা সম্ভব না হয় না, মোবাইলের ঘাঁটো,
যে বিষ্ণু সহস্র নাম বলে সেই পাঠটা কিন্তু চালিয়ে দাও কানের কাছে, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। রবিদেবকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করো তাম্র ঘটিতে জল দিয়ে এবং চন্দন, লাল চন্দন দিয়ে এবং লাল পুষ্প দ্বারা। বিশেষ মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবে, ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ। গরুকে প্রতিদিন কিন্তু ঘাস পাতা খাওয়া এবং আখের গুড় খাওয়া, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। জয় মাতারা, সকলে ভালো থাকো।